পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিজেপির একটা বিশাল জয়, যেখানে গেরুয়া ঝড়ের কাছে কার্যত তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে যেতে আমরা দেখলাম। তবে সেই জয়ের পরে যে খবর একটা সামনে আসছিল গত কয়েকদিন ধরে, যে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা বিজেপিতে যোগদান করছেন, যে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। অর্থাৎ যাদের হাতে, যে তৃণমূল কর্মী সমর্থকেরা, যে বিজেপির কর্মীরা অত্যাচারিত হলো, বা যাদেরকে অর্থাৎ যে সকল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যারা অত্যাচার করলো, তারাই আবার বিজেপিতে চলে আসছে এবং বিজেপিতে এসে তারাই আবার দাপিয়ে বেড়াবে। এবং সেই রকম খবর একটা প্রকাশে আসার পর বঙ্গ বিজেপি শিবিরের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এখনো যদিও পশ্চিমবঙ্গের যে ক্যাবিনেট গঠন হয়নি বিধানসভা নির্বাচনে, অর্থাৎ বিজেপি তারা যে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে, তবে তার আগে বঙ্গ বিজেপি শিবিরের একটা বড় সিদ্ধান্ত, যেটা বঙ্গ বিজেপির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দল অর্থাৎ অন্য দল থেকে এখনই বিজেপিতে কাউকে যোগদান করানোর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গ বিজেপি শিবিরের তরফ থেকে। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দাবি করছেন যে তার দলের অনেকেই নাকি বিজেপিতে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছে। গত 23শে এপ্রিল উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল এবং মেদিনীপুর অঞ্চলে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরেই বিজেপির যে জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা সংক্রান্ত একটা আলোচনায় উঠে এসেছিল এবং নির্বিঘ্নে ভোট, এবং তাতে 93% বেশি ভোট পড়া আসলে শাসক দলের বিরুদ্ধে প্রত্যাখ্যানের ঝড় ওঠার একটা ইঙ্গিত বলে কিন্তু অনেকেই দাবি করেছিল সেই সময়। যদিও তৃণমূল সেদিন এই যে অর্থাৎ এই যে 93% মানুষ ভোট দিয়ে চেয়েছিল প্রথম দফায়, সেখানে তৃণমূলের দিকেই ভোট আছে বলে, বা তৃণমূলের দিকেই এই এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল। তারপরে 29শে এপ্রিল যে দ্বিতীয় দফার ভোট হলো, সেই 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটেও যেখানে প্রায় 92%-এর কাছাকাছি মানুষ এই ভোটাধিকারে অংশগ্রহণ করেছিল, এবং দ্বিতীয় দফার ভোটের পর কিন্তু একটা বলতে গেলে একটা পরিবর্তনের যে বাতাবরণ যে তৈরি হয়েছিল, সেটা আরো দ্বিগুণ হয়েছিল। তারপরেই নাকি বিজেপির যে নেতারা তারা একাধিক ফোন পেতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছ থেকে। 4 মের পর প্রয়োজন হলে বিজেপিতে যোগ দেওয়ার দরজা যাতে খোলা থাকে, সেই অনুরোধ করা হয়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক স্তর বা পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বা জেলা পরিষদের একাধিক নেতা বা নেত্রীরা বিজেপির যে কর্মী সমর্থকদের ফোন করে এমনটাই বলতে নাকি শোনা গেছিল, যেটা জানা যাচ্ছে। এবং তারপর দেখা গেল যে 4 মে যখন রেজাল্ট বেরোলো, সেখানে কার্যত বলতে গেলে গেরুয়া শিবিরের কাছে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে গেছে। ঠিক এই রকম পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চাওয়ার আর্জি আরো বেড়েছে, এবং বিজেপির যেটা দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের অনেকেই নাকি অবিলম্বে বিজেপিতে সামিল হতে চাইছে তারা, এবং এই স্রোত তথা এই যে বেনজল আপাতত রুখতে চাইছে বঙ্গ বিজেপি শিবির। এবং যাদের বিরুদ্ধে ক্ষোভ এবং ক্রোধের কারণে গোটা রাজ্যবাসীর একটা বিপুল সংখ্যক ভোট বিজেপিতে বা বিজেপিকে দিয়েছে, রাতারাতি তারাই আবার বিজেপিতে ঢুকে পড়ে নতুন শাসক দলের একটা বলতে গেলে অর্থাৎ মাতব্বর হয়ে উঠতে পারে। তো বিজেপির তাতে সাধারণ মানুষ কিন্তু বিজেপির ওপর ক্ষুব্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিল তারাই আবার রাতারাতি বিজেপিতে যোগদান করে, তারাই আবার বিজেপির বলতে গেলে অর্থাৎ মাতব্বর হয়ে উঠবে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, যেটা সাধারণ মানুষ আবার কিন্তু ওই বিজেপির উপর তারা আবার ক্ষুব্ধ হয়ে উঠবে। এটা মানুষ ভালোভাবে নেবে না। তাই বঙ্গ বিজেপি শিবির তারা কিন্তু এটা অনুধাবন করতে পেরেছে, এবং সেই বেনজল আটকাতে এবার বেনজির সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি শিবির। এইবার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তারা অর্থাৎ যোগদান করার উপর, বা অর্থাৎ যাতে নিম্ন স্তরে কেউ যোগদান করতে না পারে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বঙ্গ বিজেপি শিবিরের তরফ থেকে। তবে এই নিয়ে রাজ্য সভাপতি অর্থাৎ বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, যে যোগদান করানো একদম বন্ধ, অন্য কোনো দল থেকে আপাতত কাউকে বিজেপিতে নেওয়া যাবে না, এবং সংগঠনের প্রত্যেকটি স্তরে তারা এই বার্তা পাঠিয়ে দিয়েছে। তাহলে বিজেপিতে কি আর কাউকে যোগদান অর্থাৎ যোগ দিতে দেবে না, বা অন্য কোনো দল থেকে যদি বিজেপিতে আসে তাহলে কি তারা নেবে না? এখন আপাতত বন্ধ থাকছে, তবে পরবর্তীকালে বিজেপির তারা যারা অর্থাৎ বঙ্গ বিজেপি শিবির তারা সিদ্ধান্ত নেবে এই বিষয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবো না বর্তমান মুখ্যমন্ত্রী বলবো, যিনি অর্থাৎ পরাজয় বরণ করার পরেও তিনি কার্যত বলতে গেলে পদত্যাগ করলেন না, গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বেনজির ঘটনা বলা যেতে পারে।
আমরা দেখেছিলাম 2011 বিধানসভা নির্বাচনে যখন বামেদের পালাবদল ঘটেছিল, যখন দুপুর দুটোর মধ্যে পুরো পরিষ্কার হয়ে গেছিল যে বামেরা আর ক্ষমতায় আসবে না। তারপর 3 থেকে 4টের মধ্যে দুপুর অর্থাৎ বিকালে আমরা দেখলাম যে তদানীন্তন যখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি রাজ্যপালের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন। কিন্তু এইবার পশ্চিমবঙ্গের বুকে কার্যত বলতে গেলে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পরাজয় বরণ করার পরেও তিনি কার্যত বলতে গেলে পদত্যাগ করলেন না। এবং এইবার তারই অর্থাৎ এই পশ্চিমবঙ্গের রাজ্যের পরিবর্তন আসতে এইবার বলতে গেলে পালাতে শুরু করলেন আমলাদের একটা বড় অংশ, যিনি অর্থাৎ প্রাক্তন আমলা রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে এবার ইস্তফা দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ ত্রিবেদী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালা বদলের পরে এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন 2 অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ ত্রিবেদী, যারা কার্যত সাধারণ মানুষের জনগণের যে ট্যাক্সের টাকা নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় তার যে অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বলতে গেলে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে উপদেষ্টার পদ হিসাবে বা উপদেষ্টার পদে নিয়োগ করেছিলেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায় লাখ লাখ টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই বলতে গেলে কার্যত যিনি নিজে অর্থাৎ ভোগ করেছেন, এবং সেই হরিকৃষ্ণ ত্রিবেদী তারা এইবার অর্থাৎ পদত্যাগ করলেন। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ ত্রিবেদী দুজনেই একদা রাজ্যের মুখ্য সচিবের পদে ছিলেন এবং অবসরের পরে ওই 2 আমলাকে মুখ্যমন্ত্রীর যে মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছিল রাজ্যের যে মুখ্যমন্ত্রী তদানীন্তন ছিলেন। এবং অন্য একটি সূত্র থেকে যেটা অর্থাৎ খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যিনি প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আমলার যিনি আরেকজন প্রাক্তন আমলা যিনি ছিলেন ওই যে মনোজ পন্থ, তিনিও অর্থাৎ পদত্যাগ করেছেন। তবে 2023 সালে যিনি মুখ্য সচিব পদ থেকে হরিকৃষ্ণ ত্রিবেদীর অবসরের সময় তার মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় রাজ্য, এবং সেই সময় তার মেয়াদ যাতে আর না বাড়ে তার জন্য তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছিলেন। অন্যদিকে 2021 সালে কেন্দ্রের তরফে যে বদলির চিঠি পাঠানো হয়েছিল তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু রাজ্যের তরফে যেটা জানানো হয়েছিল যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না, এবং কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতেও বিশেষ কিন্তু খুব একটা লাভ হয়নি। তবে শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায় অবসরের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে মুখ্য উপদেষ্টা পদে অর্থাৎ এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের এই যে 26-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ভরাডুবির পেছনে কিন্তু ওই যে ভাইপো বাবুর কি একটা বড় অবদান রয়েছে, বা ভাইপো বাবুর যে ভুল নীতির কারণে কি তৃণমূল কংগ্রেস অর্থাৎ 26-এর এই বিধানসভা নির্বাচনে কার্যত বলতে গেলে উড়ে গেল, যেখানে 74টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাইপোর যে অর্থাৎ ভুল নীতি কার্যত তৃণমূল কংগ্রেসকে একটি কর্পোরেট কোম্পানিতে পরিণত করেছিল, যেখানে দলের কর্মীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা ব্লক লেভেল বা নিম্ন স্তরের কর্মীরা সেই হিসাবে তাদের যে গ্রহণযোগ্যতা বা তাদের যে অবদান ছিল সেটাকে কাজে লাগাতে পারেনি এই 26-এর বিধানসভা নির্বাচনে প্যাকের কারণে। কারণ আপনারা জানেন যে প্যাক বলে একটা সংস্থা, তারা এই ভাইপোর যে কোম্পানির সঙ্গে বা ভাইপো বাবুর সঙ্গে তারা একটা বিশাল পরিমাণ একটা অঙ্কের টাকার একটা ডিল করেছিল, এবং তারা 2021-এর বিধানসভা নির্বাচন সহ 2016-র যে বিধানসভা নির্বাচন থেকে তারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কাজ করছে। তবে সেই ভাইপোর যে ভুল নীতির কারণে কি তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি? তবে তৃণমূল কংগ্রেসের যারা পুরনো নেতা বা কর্মীরা তারা এই নিয়ে প্রকাশ্যে কিন্তু মুখ খুলতে শুরু করেছে। তবে আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? রাজ্যে যেখানে বলতে গেলে কার্যত গেরুয়া ঝড়ের কাছে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে গেল, এবং যে বেনজল আটকাতে অর্থাৎ শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে কর্মী বা সমর্থকেরা যারা এতদিন বিজেপির কর্মী সমর্থকদের উপরে যে অত্যাচার চালিয়েছিল তারা যাতে বিজেপিতে না যোগদান করতে পারে তার জন্য বঙ্গ বিজেপি শিবিরের তরফ থেকে একটা কড়া অবস্থান নেওয়া হয়েছে। এই মুহূর্তে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত কোনো যোগদান করানো যাবে না, তার উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে জানিয়েছেন রাজ্যের যে বর্তমান রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের তরফ থেকে বিজেপির অর্থাৎ নিম্ন স্তরের সমস্ত রকম বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে। তবে আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।